সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরের সকলকে জানাচ্ছি শুভ বিকালের শুভেচ্ছা। আমরা আবারও চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য প্রাণের উপশহর বরুড়াকে নিয়ে একটু লাইভ দেখানোর জন্য। হয়তো অনেকে বিরক্ত মনে করছেন বা বিরক্ত ভাবতে পারেন, সেটাই স্বাভাবিক, বিরক্ত ভাবাটাই স্বাভাবিক। আসলে এই যে প্রতিনিয়ত বরুড়ার যানজট লেগে থাকে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি গাড়ি রয়েছে বলাকা, অপর প্রান্তে আরেকটি গাড়ি, অর্থাৎ যাতায়াত করতে কষ্ট হয়ে যাবে, অর্থাৎ সাইড নিয়ে। তো এভাবে প্রতিনিয়ত যদি বরুড়া বাজার 5 মিনিট বা 10 মিনিট গাড়ি দাঁড়িয়ে থাকে, তাহলে তো যানজট অবশ্যই লেগে থাকবে। আর বরুড়ার আসলে কি বলবো, নিত্যদিনের এখন সঙ্গী হয়ে গেছে বরুড়ার যানজট। আপনারা দেখতে পাচ্ছেন তার পাশাপাশি রয়েছে সিএনজি, অটো। এমনি তো রাস্তা শুরু, তার মাঝে শুরু রাস্তাগুলোতে যদি এভাবে অটো এবং বিভিন্ন যে ভ্যান বা সিএনজি রাস্তার পাশে দাঁড় করায় রাখে, তাহলে তো রাস্তাটা কতটুকু আপনারা দেখতে পাচ্ছেন, যানজট তো অবশ্যই লেগে থাকবে। তা আমি আশা রাখি আমার এই লাইভে কতটুকু সফলতা আসে যায় না, যদিও আমি এই লাইভের মাধ্যমে অনেকের কাছে খারাপ হয়ে থাকি বা খারাপ মন্তব্য করে থাকে, করুক। তবে আপমর জনতার স্বার্থে আমি এই লাইভ সম্প্রচার করে যাব যতদিন পর্যন্ত বরুড়া যানজট মুক্ত না হয়। আমি আমার পক্ষ থেকে চেষ্টা করব বরুড়াবাসীর পাশে দাঁড়ানোর জন্য। হয়তো আমি অর্থনৈতিক বা কোনো শ্রম নাও দিতে পারি, কিন্তু আমি আমার এই অনলাইন ভিত্তিক, যেটা গণমাধ্যম কর্মীরা ব্যবহার করে থাকেন, ক্যামেরা, কলম প্লাস মোবাইল, এই সমস্ত কিছু দিয়ে আমি সাধারণ বরুড়ার আপমর জনতার পাশে দাঁড়াতে চাচ্ছি। অন্তপক্ষে আমার এই ডিজিটাল যুগে, ডিজিটাল ফেসবুকের মাধ্যমে আমি বরুড়ার সর্বস্ত জনগণের পাশে ডিজিটাল যুগে, ডিজিটালের মাধ্যমে, আপডেট যুগের মাধ্যমে আমি বরুড়াবাসীকে জানান দিতে চাচ্ছি, আপনাদের পাশে আমি আমার ক্যামেরা এবং কলম নিয়ে সর্বসময় সত্যের পথে এগিয়ে যাব, সত্যের জন্য লড়ে যাব। কে আমাকে খারাপ বলবে, কে আমাকে ভালো বলবে, সেটা দেখার বিষয় নয়। আর পিছ পাওয়ায় তাকানোর সময় নেই, কারণ পিছে তাকাতে গেলে অনেক কিছুই আসে। যেহেতু আমারও সময় শর্ট, হয়তো আরও কয়দিন বাঁচি বলা যায় না, যে কদিন বেঁচে থাকি দেখি বরুড়া মানুষের স্বার্থে আমি আমার ফেসবুক এবং আমার মিডিয়া ব্যক্তিত্বের মাধ্যমে, ইন্টারযোগের মাধ্যমে, আপডেট যুগের মাধ্যমে আমি সেই কথাগুলা তুলে ধরছি। আপনারা দেখতে পাচ্ছেন কেমন জ্যাম বরুড়া বাজারে।
আমি কোনো পক্ষপাতিত্ব নিয়ে কথা বলছি না, আমি সাধারণ জনগণের স্বার্থে কথা বলছি। এটা এই লাইভ যে সম্প্রচার করছি, প্রতিদিন আপডেট করছি, হয়তো আজকে আমার মা বিপদে পড়বে, কালকে আপনার মা বিপদে পড়বে, পরশু আপনার বোন বিপদে পড়বে, হয়তো যে কোনো ইমার্জেন্সি ডেলিভারি বা ইমার্জেন্সি যে কোনো কাজে আপনারও জরুরত কাজে যেতে হবে। সেই জরুরত কাজে যদি আধা ঘন্টা, 1 ঘন্টা, 20 মিনিট বা 30 মিনিট, 1.5 ঘন্টা লেগে যায় এই সাধারণ বড়ুয়া বাজার থেকে বের হতে, তাহলে ওই একটা প্রবাদ বাক্য আছে, বা ডাক্তার আসিবার আগে রোগী মারা গেল, এ ধরনের একটি প্রবাদ বাক্য। তো আপনি ইমার্জেন্সি কাজে যাওয়ার আগে যদি আপনার জরুরত এই জ্যামের ভিতরে শেষ হয়ে যায়, তাহলে আপনি বাকি পথ চলবেন কিভাবে? সেই স্বার্থে, জনগণের স্বার্থে, বড়ুয়ার আপামর জনতার স্বার্থে আমার প্রতিনিয়ত লাইভ কন্টিনিউ চলবে এই বড়ুয়ার যানজটের বিরুদ্ধে। যে যেখান থেকে আমাদের লাইভে যুক্ত হয়েছেন, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আমরা চাই এই বড়ুয়া আধুনিকায়ন হোক, আধুনিকের রূপরেখা নেক। আমার উত্তরস্বরী যারা আছে তারা যাতে সেই সুফল ভোগ করতে পারে, আধুনিকের ছোঁয়া যাতে বড়ুয়া বাজারে লাগে। বড়ুয়া একটি উপশহর, সেই উপশহরটি যদি আধুনিকের ছোঁয়া পায়, তাহলে অদূর ভবিষ্যৎ আমাদের রোল মডেল একটি বড়ুয়া থানা হিসাবে পরিচিতি লাভ করবে। এটা হলো সেই বড়ুয়া। যে যেখান থেকে লাইভে যুক্ত হয়েছেন, আমি আবারও বলছি, বড়ুয়ার আপামর জনতার স্বার্থে, যেহেতু আমি অর্থনৈতিক দিক দিয়ে সহযোগিতা করতে পারবো না, হয়তো আমার কথায় কেউ সাড়া দেবে না, আমি আমার কলম এবং ক্যামেরা এবং আধুনিকায়ন ডিজিটাল যুগের ফেসবুক এবং মিডিয়ার ব্যক্তিত্বের মাধ্যমে আমি এই কথাগুলো তুলে ধরতে চাচ্ছি, যাতে বড়ুয়ার সাধারণ মানুষ এই ভোগগুলা অন্তপক্ষে আমার মাধ্যমে যদি একটু সুবিধা ভোগ করতে পারে, তাহলে হয়তো আমি মরেও একটু শান্তি পাবো। হয়তো আমি থাকবো না, আমার লাইভ বা ভিডিও যতদিন থাকে। কে কোথেকে দেখছেন প্লিজ একটু কমেন্টস করেন, কমেন্টসে জানান। বড়ুয়ার মানুষ দীর্ঘ প্রায় 18-20 বছর ধরে এই ভোগান্তরের ভিতরে পড়ে আছে। বাংলাদেশের প্রতিটি থানা, প্রতিটি জেলা, উপজেলা, আপনার প্রতিটি জেলা উপজেলা উন্নয়নের রোল মডেল হয়ে দাঁড়িয়েছে, কিন্তু দুর্ভাগ্যজনক আমাদের এই বড়ুয়া অনেক পিছিয়ে আছে, যেটা বর্তমান ডিজিটাল যুগে এসেও এই বড়ুয়ার পরিস্থিতি। এটা হলো আমার প্রাণের শহর।
আমার প্রাণের শহর, প্রাণের উপশহর বরুড়া, এই বরুড়াকে যানজট মুক্ত করার লক্ষ্যে আমাদের প্রতিনিয়ত লাইভ চলবে সকাল অথবা বিকালে। কারণ যেহেতু সারাদিন কর্মব্যস্ততার মাঝে থাকতে হয় নিজেকে, তো প্রিয় দর্শক, যে যেখান থেকে আমাদের এই বরুড়া অর্থাৎ কুমিল্লা জেলাধীন বরুড়া উপজেলার বরুড়ার প্রাণকেন্দ্র 0 পয়েন্ট থেকে আমি আপনাদের সাথে সরাসরি যুক্ত হয়েছি বরুড়ার জ্যাম অর্থাৎ যানজটকে নিয়ে প্রতিবেদন করার লক্ষ্যে। আপনারা দেখতে পাচ্ছেন যে বরুড়া বাজারে জ্যাম, তো শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন এবং বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তারা যারা আমার এই লাইভ দেখছেন, আমি তাদের কাছে রিকোয়েস্ট করব শেয়ার করে, হয়তো আপনি যদি আপনার একটি শেয়ারে হয়তো মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নজরে আসতে পারে, সড়ক ও সেতু মন্ত্রণালয়ের নজরে আসতে পারে বা ঊর্ধ্বতন কর্মকর্তাদের নজরে আসতে পারে, সেই আশা প্রত্যাশায় কামনা করছি। দৈনন্দিন জীবনের বরুড়ার প্রতিনিয়ত জ্যাম, সেই জ্যাম কুমিল্লা শহর, চট্টগ্রাম শহর এবং ঢাকা শহর, অন্যান্য ইন্টারসিটি শহরকেও হার মানাবে এই কুমিল্লা শহর। এই কুমিল্লা বরুড়াকে হার মানাবে। যেভাবে বরুড়ার জ্যাম হচ্ছে, দিন দিন জ্যাম বেড়েই চলেছে। প্লিজ সকলে একটু শেয়ার করুন, আপনাদের মতামত জানান, কমেন্টস করুন। আর যদি আমার প্রাণের ফেজকে ভালোবেসে থাকেন বা আমাকে ভালোবেসে থাকেন, প্রতিনিয়ত আপডেট পেতে হলে আমাকে স্টার সেন্ড করে উপহার দিতে পারেন। চেষ্টা করছি সাধারণ মানুষের পাশে থাকার জন্য, সাধারণ মানুষের সুখ দুঃখের কথা বলার জন্য। আজকে চলে আসলাম পুরান্ত বিকালবেলা সরাসরি লাইভে। আপনারা দেখতে পেরেছেন ইতিমধ্যে এই যে গাড়িটি আমার সামনে রয়েছে, এটা কতক্ষণ দাঁড়িয়ে আছে। তো প্রিয় দর্শক, যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন, আবারও আপনাদেরকে বাংলাদেশ পাবলিক টিভি ও বরুড়া টিভির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন, আপনাদের মতামত জানাবেন। আপনাদের মতামত এবং আপনাদের ভালোবাসা আমি আরও উৎসাহ পাব। আপনাদের সাথে প্রতিনিয়ত আপডেট যে বিষয়গুলো নিয়ে প্রচার প্রচারণার করার প্রয়োজন, সেগুলো নিয়েও আপনাদের সাথে আমি যাতে সম্পর্কিত থাকতে পারি, আপনাদের সাথে যাতে যোগাযোগ থাকে, তাই বাংলাদেশ পাবলিক টিভি ও বরুড়া পিটিভির পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আবারও বৈকালিক অর্থাৎ বৈকালবেলার শুভেচ্ছা।
বরুড়ার সকাল থেকে বারবার আমি বলে যাচ্ছি, সকাল থেকে অর্থাৎ কি বলবো, 6টার পর থেকে বরুড়ার দৃশ্যপাট আসলে পাল্টে যায়। প্রতিনিয়ত প্রতিদিন এভাবে মানে রাত্র 10টা পর্যন্ত আপনারা যারা বরুড়াতে আসেন, সর্বক্ষণ বরুড়া থাকেন বা চলাফেরা বরুড়ার সাথে আছে বা যোগাযোগ আছে বরুড়ার সাথে, তারা হয়তো এই বিষয়টি লক্ষ্য করেন যে বরুড়াতে 6টার পর থেকে রাত্র 10টা পর্যন্ত যানজট লেগেই থাকে। তো প্রিয় দর্শক, আমি আবারও লাইভ শেষ করার আগে আপনাদের কাছে যেহেতু আপনারা আমার দর্শক শ্রোতারা আমার মূল উৎসাহ উদ্দীপনা, তাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে যে যারা ইতিমধ্যে লাইভে যুক্ত হয়েছেন, আপনারা ভালো কমেন্টস এবং মতামত দিয়ে আমাদেরকে সহযোগিতা করবেন। ভালো লাগলে আমাদের প্রতিবেদনগুলো শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আর আপনার মতামত একটি গুরুত্বপূর্ণ মতামত হয়তো আমাদেরকে আরও উৎসাহ উদ্দীপনা দেবে, সেটা আপনাদের কাছে আমার আমাদের 18 মিনিট 16 সেকেন্ড লাইভ হয়ে গিয়েছে অলরেডি। তো আমরা আরও 2-4-5 মিনিট লাইভ দেখানোর পর আমারও জরুরত আছে, সেই হিসাবে আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব। বিদায় নেওয়ার আগে আবারও আমি সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমার লাইভে বা আমার কথায় কারো মনে কারো অগোচরে যদি কোনো কষ্ট দিয়ে থাকি, ক্ষমা মাধুর্য চোখে দেখবেন। কারণ আমি আপামর বরুড়ার জনতার স্বার্থে, কুমিল্লা জেলাধীন বরুড়া উপজেলার সাধারণ জনতার স্বার্থে এই লাইভটুকু সম্প্রচার করে যাচ্ছি। এবং যতদিন পর্যন্ত আমাদের এই বরুড়ার উন্নয়নের ছোঁয়া না লাগে, ততদিন পর্যন্ত আমার এই লাইভ কন্টিনিউ চলবে। আমরা চাই এই বরুড়াটা আরও আধুনিকায়ন হোক, উন্নয়ন অন্যান্য থানা, অন্যান্য জেলা, অন্যান্য উপজেলাগুলো যেভাবে উন্নয়নের রোল মডেল হয়েছে, সেভাবে যাতে আমাদের বরুড়াটাও যাতে উন্নয়নের রোল মডেল হয়, সেই দ্বারা যাতে অব্যাহত বরুড়া থাকে, সেই আশা প্রত্যাশা রেখে আমি আজকের মতো বিদায় নিলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যে যেখান থেকে লাইভটুকু দেখছেন, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন, আপনাদের মতামত জানাবেন। ধন্যবাদ। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।